রাত যত গভীর হয় মানুষ তত বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আজকের পৃথিবীতে যুদ্ধ, অশান্তি, নির্যাতন আর ভয়ের খবর শুনে অনেক মুসলমানের মনেই একটি প্রশ্ন জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ সময়ের কোনো ইঙ্গিত দিয়েছিলেন? ইসলামের ইতিহাসে এমন কিছু হাদিস রয়েছে যেখানে হিন্দ নিয়ে আলোচনা এসেছে, যা মানুষ গাজওয়াতুল হিন্দ নামে চিনে থাকে। হাদিসের সেই শব্দ আজও কোটি মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। কেউ এটিকে ভবিষ্যতের বড় ঘটনা মনে করেন, আবার কেউ বলেন সাহাবীদের যুগেই এর বাস্তবতা দেখা গেছে। কিন্তু একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুলুম, অন্যায় বা নিরপরাধ মানুষের ক্ষতির শিক্ষা দেননি। তিনি ছিলেন রহমতের নবী, মানবতার জন্য শান্তির বার্তাবাহক। আজ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা নানা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও মসজিদে হামলা হচ্ছে, কোথাও মানুষ নিজের পরিচয়ের কারণে ভয় নিয়ে বেঁচে আছে, কোথাও শিশুদের চোখে ভেসে উঠছে আতঙ্কের ছাপ। একজন মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কাঁদছে, একজন বাবা অসহায় চোখে তাকিয়ে আছে ধ্বংস হয়ে যাওয়া ঘরের দিকে। কেউ নিজের জন্মভূমিতেই আজ পরবাসী হয়ে গেছে। এসব দৃশ্য দেখে একজন মুমিনের হৃদয় কেঁপে ওঠে, কারণ মুসলমান কেবল নিজের কষ্ট অনুভব করে না, উম্মাহর কষ্ট নিজের হৃদয়ে বহন করে। কিন্তু ইসলামের শিক্ষা কি? ইসলাম আমাদের ধৈর্য শেখায়, ইসলাম আমাদের ন্যায়ের পথে থাকতে শেখায়। ইসলাম আমাদের বলে অত্যাচার করো না, আর অত্যাচার সহ্য করেও সত্যকে ভুলে যেও না। কোরআনের বাণী আজও হৃদয়ে প্রতিধ্বনিত হয়। কোন জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়। এই পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী নয়, অত্যাচারও চিরকাল টিকে থাকে না। ইতিহাস সাক্ষী, অন্ধকারের পরেই আলো আসে, কঠিন পরীক্ষার পরেই আসে সাহায্য। আজ মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রয়োজন হল ঐক্য, ধৈর্য, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আমাদের উচিত ঘৃণা ছড়ানো নয়, বরং সত্য তুলে ধরা। মানুষকে বিভক্ত করা নয়, বরং মানবতার কথা বলা। কারণ একজন প্রকৃত মুমিনের শক্তি শুধু রাগে নয়, তার শক্তি থাকে ঈমানে, চরিত্রে এবং ন্যায়ের উপর অটল থাকার মধ্যে। হয়তো সময় কঠিন, হয়তো পৃথিবীর পরিস্থিতি আমাদের হৃদয়কে ভারী করে তুলছে, তবুও একজন মুমিন কখনো আশা হারায় না। কারণ সে জানে আল্লাহ সব দেখছেন। প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি দীর্ঘশ্বাস তার কাছেই পৌঁছে যায়। তাই আসুন আমরা বিদ্বেষ নয়, দোয়া করি, অন্যায় নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াই, হতাশা নয়, আল্লাহর রহমতের উপর ভরসা রাখি। হে আল্লাহ, পৃথিবীর সকল মজলুম মানুষকে হেফাজত করুন। যেখানে মানুষ ভয়ে দিন কাটাচ্ছে সেখানে শান্তি দান করুন। যেখানে অন্যায় হচ্ছে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করুন। মুসলিম উম্মাহকে ঐক্য দান করুন। আমাদের হৃদয়কে ঈমানের নূরে ভরে দিন এবং আমাদের সবাইকে সত্য, ধৈর্য ও মানবতার পথে অটল রাখুন। আমিন।